ফুফাতো ভাইয়ের বাসায় এসে শুনি ফুফাতো ভাই বিয়ে করবে, তার জন্য মেয়ে খুঁজছে। ভাইয়ের বয়স অনেক, 34+। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে। একটাও মেয়েকেও নাকি ভালো লাগে না। সে নাকি বিয়ে করলে কম বয়সের মেয়েকে বিয়ে করবে, তো সেই রকম মেয়ে খুঁজছে। একটা মেয়ের খোঁজ পাওয়া যায়, মেয়ের নাম তহা। দেখতে মাশাল্লাহ। মেয়ে কেবল এসএসসি পরীক্ষা দিল, রেজাল্টও এখনও বের হয়নি। ভাইয়ার পছন্দ মতোই মেয়ে পাওয়া গেছে। কম বয়সী, চুল লম্বা, চোখ দুটো বড় বড়, মায়াবী মুখ। মেয়েকে দেখে সবারই পছন্দ হলো, ভাইয়ারও পছন্দ হলো। তো বিয়ে হলো 3 দিন পর শুক্রবার। কারণ ভাইয়ের বয়স বেশি, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে দিল। ভালোই চলছিল দিন। 2 মাস পর খবর পাওয়া গেল ভাবি নাকি প্রেগনেন্ট। শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারলাম না, কারণ ভাবির বেশি বয়স হয়নি। বাচ্চা আসার 7 মাস হয়ে কয়েকদিন গেছে, তাতেই ভাবির পেটে ব্যথা শুরু হয়। ব্যথা নিয়ে 3 দিন থাকার পর মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চা হওয়ার ডেট হয়নি, তবুও বাচ্চা হওয়ার মতো ব্যথা শুরু হয়। ডাক্তার চিকিৎসা করার পরও যখন ভাবি বেশি অসুস্থ হওয়া শুরু করলো, এটা দেখে ডাক্তার ডেলিভারি করতে বলে। আর ভাবির অবস্থা এতই খারাপ যে তা দেখে ডাক্তার বলে মা বাচ্চার মধ্যে যে কোনো একজন বাঁচবে। ডেলিভারি করার জন্য ভাবিকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল মেয়ে বাচ্চা হয়েছে। মা ও বাচ্চা দুইজনেই আছে, কিন্তু দুইজনের খুব অসুস্থ। ভাবি একটু বেশি অসুস্থ। 1 সপ্তাহ পর বাচ্চা সুস্থ হলেও ভাবির অবস্থা খুব খারাপ। ডায়রিয়া হয়েছে ভাবির। সবাই তো চিন্তায় আছে। ডাক্তার বলে গেছে এ রোগী সুস্থ হতে পারে, আবার নাও হতে পারে। এই নিয়ে সবাই চিন্তিত। আর ভাইয়া তো দৌড়াদৌড়ি করছে। কত বাছাই টাছাই করে বিয়ে করলো, আর তার বউ নাকি মৃত্যুযাত্রী। সেদিন রাত 12:40 ভাবি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নেয়। দিনটি শুক্রবার ছিল। কোনো এক শুক্রবারে সে বউ সেজে বসেছিল, আর সেই শুক্রবারেই এই পৃথিবী থেকে চলে গেল। সে কি জানতো যে বিয়ে 7 মাস পর এসে সে পৃথিবী থেকে চলে যাবে? বয়স কতই বা হবে, 16 থেকে 17। নিয়তিকে কখন চলে যাবে কেউ বলতে পারবে না। আসলে আমাদের সমাজের বাবা মারা মেয়েদের বিয়ে দিলেই বেঁচে যায়, এমন একটা অবস্থা। তারা বোঝে না যে এত কম বয়সে বিয়ে দিচ্ছে, তার মেয়ে কি পারবে সব মেনে চলতে? কেমন বাবা মায়েরা কোন বয়সে বিয়ে দিতে হবে সেটাই জানে না।